বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় ভুল করি, গুনাহ করি, আল্লাহর আদেশ অমান্য করি। কিন্তু ইসলামের সবচেয়ে সুন্দর দিক হলো আল্লাহ তাআলা তার বান্দার জন্য তাওবার দরজা সবসময় খোলা রেখেছেন। আজ আমরা আলোচনা করব তাওবা কি, কেন তাওবা জরুরি এবং কিভাবে প্রকৃত তাওবা করা যায়। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, অর্থাৎ গুনাহ ও অবাধ্যতার পথ ছেড়ে আল্লাহর আনুগত্যের পথে ফিরে আসা। মানুষ ভুল করে, এটাই স্বাভাবিক, কিন্তু একজন মুমিনের বিশেষত্ব হলো সে ভুল করার পর নিজের ভুল বুঝতে পারে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম হলো যারা তাওবা করে। এই হাদিস আমাদের শিখায় যে গুনাহ হয়ে গেলে হতাশ হওয়ার কিছু নেই, বরং দ্রুত আল্লাহর দিকে ফিরে যাওয়াই একজন মুমিনের কাজ। কেন তাওবা জরুরি? প্রথমত, গুনাহ মানুষের হৃদয়কে কালো করে দেয়। যখন একজন মানুষ বারবার গুনাহ করে, তখন তার অন্তর কঠিন হয়ে যায়, ইবাদতে মন বসে না, কুরআন তেলাওয়াতে আনন্দ পাওয়া যায় না এবং আল্লাহর স্মরণ হতে দূরে সরে যায়। দ্বিতীয়ত, গুনাহ অনেক সময় আমাদের জীবনের বরকত কমিয়ে দেয়। আমরা হয়তো বুঝতে পারি না কেন জীবনের অশান্তি বাড়ছে, কেন দোয়া কবুল হচ্ছে না, কেন মন ভারী লাগে। এর একটি কারণ হতে পারে আমাদের গুনাহ। তৃতীয়ত, তাওবা আল্লাহর ভালোবাসা অর্জনের একটি মাধ্যম। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন যে তিনি তাওবাকারীদের ভালোবাসেন। ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে বড় সম্মান কি হতে পারে? সেটি হলো আল্লাহর ভালোবাসা লাভ। আল্লাহ তাআলার রহমত কত বড়! শয়তান সবসময় মানুষকে একটি কথা বোঝানোর চেষ্টা করে, তোমার গুনাহ অনেক বেশি, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। কিন্তু এটি শয়তানের একটি ফাঁদ। আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা দিয়েছেন, হে আমার বান্দারা, যারা নিজের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। এই আয়াত আমাদের জীবনের জন্য আশার আলো। আপনি যদি জীবনে অনেক ভুল করে থাকেন, অনেক পাপ করে থাকেন, তবুও আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না, এবং এটি নিরাশ হওয়ার সুযোগই নেই। এখন আলোচনা করব প্রকৃত তাওবার শর্ত কি। ইসলামিক স্কলারগণ প্রকৃত তাওবার জন্য কয়েকটি শর্ত উল্লেখ করছেন। প্রথম শর্ত, গুনাহ সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে। যে কাজের জন্য তাওবা করছেন সে কাজ চালিয়ে গেলে তাওবা পূর্ণ হবে না। দ্বিতীয় শর্ত, অন্তর থেকে অনুতপ্ত হতে হবে। সত্যিকার অর্থে নিজের ভুলের জন্য লজ্জিত, দুঃখিত হতে হবে। তৃতীয় শর্ত, ভবিষ্যতে সে গুনাহ আর না করার দৃঢ় সংকলন করতে হবে। মানুষ দুর্বল হতে পারে, আবার ভুল হতে পারে, কিন্তু তাওবার সময় অন্তরে দৃঢ় ইচ্ছা থাকতে হবে যে আমি এই কাজ, এই গুনাহ দিকে আর ফিরতে চাই না। চতুর্থ শর্ত, যদি কাহারো হক নষ্ট হয়ে থাকে, তাহলে তার হক ফিরিয়ে দিতে হবে, অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। তাওবার উপকারিতা। তাওবা মানুষের জীবন পরিবর্তন করে দেয়। তাওবার মাধ্যমে হৃদয় শান্ত হয়, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়, আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত হয়। সবচেয়ে বড় কথা, তাওবা মানুষের জন্য জান্নাতের পথ সহজ করে দেয়। অনেক সাহাবী ছিলেন যারা ইসলাম গ্রহণের আগে অনেক বড় বড় ভুল করেছিলেন, কিন্তু আন্তরিক তাওবার মাধ্যমে তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছেন। এটাই তাওবার শক্তি। আজই তাওবা শুরু করা। আমরা জানি না আমাদের মৃত্যু কখন আসবে। অনেক মানুষ আগামীকাল তাওবা করবে ভেবে আজও গুনাহ করে যাচ্ছে, কিন্তু সে জানে না
আগামীকাল সে বেঁচে থাকবে কিনা। তাই তাওবার জন্য সবচেয়ে উত্তম সময় হলো এখনই। আজ রাতেই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলুন, হে আল্লাহ, হে আমার রব, আমি ভুল করেছি। আমি আপনার কাছে ফিরে এসেছি। আপনি আমাকে ক্ষমা করুন, হিদায়াত দিন এবং আপনার প্রিয় বান্দার অন্তর্ভুক্ত করুন। প্রিয় দর্শক, মনে রাখবেন, গুনাহ মানুষকে ধ্বংস করে না, বরং গুনাহের পর আল্লাহর কাছে ফিরে না আসাই মানুষকে ধ্বংস করে। আল্লাহর রহমত অসীম, তার ক্ষমা সীমাহীন। তাই কখনো হতাশ হবেন না, কখনো নিরাশ হবেন না। আসুন আমরা সবাই আন্তরিক তাওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসি এবং নিজেদের জীবনকে সুন্দর করে গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যিকারের তাওবা করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।